পিয়ার পদ্ধতি কি আপনারা কি জানেন, জেনেন, বুঝেন, শুনেছেন? আচ্ছা বলেন তো ভাই, পিয়ার পদ্ধতিটা কি? যারা জানেন হাত তুলে। জানে না কেউ, হাত না করতেছে, কেউ পিয়ার জানে না। ভাই রে ভাই, আমরা তো এখন পর্যন্ত ভোট দেওয়া শিখলাম না। আমাদের 15 বছরে আমাদের নতুন প্রজন্ম, আমরা যারা পুরনো আছি, আমরা ভোট দেওয়া ভুলে গেছি। নতুন প্রজন্ম ভোট দিতে শিখে নাই। আর তাদেরকে আপনারা কি আর শেখান? আগে ভোট দেওয়া শেখান, ভোট দেওয়া। আগে ভোট দেওয়া শেখান, পরে কেয়ারের কথা বলেন। নতুন নতুন কথা বলে জনগণকে দয়া করে বিভ্রান্ত করবেন না। এই পিয়ার পদ্ধতির পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো, কেউ বলবে করবো, কেউ বলবে করবে না। অর্থাৎ এক পদে বলবে এই কারণে নির্বাচন হচ্ছে না, সুতরাং আরো কিছুদিন সময় বাড়ায় দিতে হবে। এই সমস্ত বান্দামি ফাইদামি ছাড়েন, এগুলো ছাড়েন। এই দেশের লোক যেই পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত, সেই পদ্ধতিতেই ভোট হবে। এই দেশের লোককে ইভিএম পদ্ধতি খাওয়াতে গেছিল হাসিনা, এই দেশের লোক গিলে নাই ইভিএম পদ্ধতি। সুতরাং আপনাদের পিয়ার পদ্ধতি কেউ গিলবে না, এটা আপনারা মনে রাখেন। উল্টা পাল্টা কথা আপনারা বলেন না। আমি আবারও বলি, আবার ওই জাতি আপনারা ভুল করবেন না। আবারও তাদের লোককে ফাঁসির মুখে ঠেলে দেবেন না। যত লোক আত্মাহুতি দিয়েছে তাদের আত্মার প্রতি সম্মান দেখে সরাসরি ভালো একটা নির্বাচন ব্যবস্থা করুন।